দড়ির খাটলা বা মাচা একসময় শুধু গ্রামের আসবাব মনে করা হতো। এখন আধুনিক ডিজাইন আর রঙের ছোঁয়ায় এই আসবাবপত্র জায়গা করে নিয়েছে শহরের অভিজাত ফ্ল্যাটেও। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় দড়ির খাট, মাচা বা দড়ির তৈরি নানা আসবাবপত্র এখন বেশ জনপ্রিয়। চাঁপাইনবাবগঞ্জের গ্রামীণ ঐতিহ্যের এই খাটকে বাণিজ্যিকভাবে পরিচিত করেছেন উদ্যোক্তা আব্দুস সালাম শ্যামল। তিনি গড়ে তুলেছেন সুন্দর নামে আসবাবপত্র তৈরির প্রতিষ্ঠান। শ্যামলের উদ্যোক্তা হওয়ার শুরুটা ছিল বেশ ভিন্ন। তিনি বিয়ে করেন জামালপুরের সাবিহা আফসানাকে। বিয়ের পর ঢাকায় ছোট্ট সংসার গড়ে তোলেন দুজনে। সেখানেই চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী দড়ির খাট নিয়ে যান শ্যামল। খাটটি দেখে সাবিহার মাথায় আসে ব্যবসার আইডিয়া। এগুলো বাণিজ্যিকভাবে তৈরি করে বাজারজাত করলে কেমন হয়? ভাবনার সঙ্গে সঙ্গেই শুরু হয় পরিশ্রম। ধীরে ধীরে সফল হন তারা। শ্যামল সাবিহা দম্পতি এখন সফল উদ্যোক্তা। তাদের কারখানায় তৈরি হয় প্রায় ৮০ ধরনের পণ্য। এসব পণ্য বিক্রি করা হয় মূলত ফেসবুকের মাধ্যমে। ডিজাইন আর সাইজ অনুযায়ী নির্ধারিত হয় দাম। তবুও তারা চেষ্টা করেন সাশ্রয়ী দামে গ্রাহকের কাছে পছন্দের পণ্য পৌঁছে দিতে। তো আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আসলো বাসায় তারা খুব প্রশংসা করছিল যে এরকম জিনিস যদি মিনিয়েচার সাইজে আমাদের বাসায় আসে তাহলে কেমন হয়। তো ওখান থেকেই অ্যাকচুয়ালি ধারণাটা আসলো যে হচ্ছে আমরা কেন শুরু করি না, এটা মডার্নাইজেশন যদি করতে পারি তাহলে তো মানুষের ঘরে ঘরে পৌঁছাইতে পারবো আমরা। তো ওখান থেকেই অ্যাকচুয়ালি আইডিয়াটা আসছিল। দেশীয় মার্কেটে আমাদের ফার্নিচারের যে লাইন আপ আছে বা ফার্নিচারের যে শোরুমগুলো আছে বা যে ব্র্যান্ডগুলো আছে, সবাই যেটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে বিদেশি ফার্নিচার, বিশেষ করে ইউরোপিয়ান যে ডিজাইনগুলো আছে ওগুলারই কোনো রকম একটা ইমপ্লিমেন্টেশন বা ইমিটেশন বা যেটাই আমরা বলবো ওটাকেই নতুন করে আবার বাজারজাত করে। আমাদের দেশীয় ডিজাইন লাইন আপের যে ফার্নিচার এইটা নাই বললেই চলে। তো আমরা চিন্তা করে দেখলাম যে খাটলা যেহেতু একটা ইউনিক জিনিস হচ্ছে, প্লাস এই জিনিসটাকে যদি আমরা কোনোভাবে আরও বেশি ইভলভ করতে পারি, যে নর্মাল যে ট্রেডিশনাল খাটলা আছে ওই জায়গা থেকে যদি আরও ইভলভ করতে পারি, তাহলে এই যে দেশীয় মার্কেটে দেশীয় ডিজাইনের ফার্নিচারের যে অভাবটা আমরা কোনোভাবে ওই জায়গাটা ফিট ইন করতে পারি। তো ওই জায়গা থেকে আমরা আরও বড় করা শুরু করলাম। শ্যামলের ছোট্ট কারখানা দেখাশোনা করেন তার বন্ধু কায়নাত। কারখানায় কয়েকজন দক্ষ কর্মী আছেন যারা প্রতিদিন মন দিয়ে কাজ করেন। তাদের লক্ষ্য প্রতিটি পণ্য যেন হয় নিখুঁত এবং সুন্দর। অন্যান্য যে কাঠগুলো আছে সেগুলো অন্যান্য ফার্নিচারে তৈরি করা গেলেও অন্তত এই সেগমেন্টে মানে এই খাটলা তৈরিতে সেই কাঠগুলা খুব একটা ভালোভাবে মানে কাজ করে না। অন্যান্য কাঠ, বাবলা কাঠটা যেরকম হচ্ছে অনেক সাস্টেন করে, অনেক দিন হচ্ছে টেকসই থাকে, অন্যান্য কাঠ এই জিনিসটা আর কি হচ্ছে এই দিতে পারে না। পার্টি ঠিক থাকলে আমরাও ঠিক মতো কাজ করতে পারবো, যেন আমরা চেষ্টা করছি জিনিসটা যত ভালো করা যায়। শ্যামল সাবিহা দম্পতির এই ক্ষুদ্র উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স। তাদের মতে এ ধরনের উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টি করছে এবং দেশের ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরছে। এজন্যই যে কোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দিয়েছে চেম্বার। আমরা তার এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আমাদের পক্ষ থেকে ব্যাংক ঋণ সহ সার্বিক সহায়তা করা হবে এবং চাঁপাইনবাবগঞ্জের এই উৎপাদিত খাটলাগুলো যেন দেশে বিদেশে বাজারজাত করতে পারে তার জন্য তাকে সার্বিক সহায়তা করা হবে। আমরা এটুকু কথা দিতে পারি। গ্রামের ঐতিহ্যকে আধুনিকভাবে সাজিয়ে দেশজ সম্পদ নিয়ে দৃষ্টি খুলে দিয়েছে তরুণ এই উদ্যোক্তারা। দেখিয়ে দিয়েছে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যই হতে পারে সফল ব্যবসার পথ। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।